আজিমুশান ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের শেষ দিকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিক করে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অবদ্দারা কিপটামি না করে বেগুন জুড়ে একবার পড়েন তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনারা সকাল দুপুর থেকে বয়ান শুনছেন, দেশের প্রখ্যাত আলেমগণ বয়ান করছেন, আগামী আরো 2 দিন বয়ান শুনবেন। মধ্যখানে আমার মতো নাচিজ ইলিম আমলহীন একজন মানুষকে মুরব্বীরা স্মরণ করেছেন। আমি চলে আসছি, এখানে আমার ডানে বামে উলামায়ে কারামের এক বিশাল জামাত বসা, ওনাদের সামনে এমনি সাধারণ মানুষের মাহফিলে বয়ান করা সহজ, বয়ান করা যায়। এখানে বয়ান করা কঠিন, এজন্য খুব লম্বা সময় নষ্ট করব না, ছোট ছোট কয়েকটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাতিষ্ঠানিক নবুয়তের জীবনের 2টা ভাগ আছে। এর ভিতর একটা ভাগ হলো মাক্কি জীবন আর আরেকটা ভাগ হলো মাদানী জীবন। মাক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলুম ছিলেন। মাক্কি জীবনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মাজলুম ছিলেন। মাক্কি জীবনে ইসলাম দুর্বল ছিল। মাক্কি জীবনে ইসলাম পাওয়ারের জায়গায় ছিল না। যারা ইসলাম গ্রহণ করেছেন, যারা তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী হয়েছেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী হয়েছেন, তাদের উপর জুলুম নেমে এসেছে, তাদের উপর অত্যাচার নেমে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সব জুলুম সহ্য করেছেন, সব অত্যাচার সহ্য করেছেন। একবার হাবশায় হিজরত করলেন, 2বার হাবশায় হিজরত করলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে গেলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা ওয়ান নাজমি ইযা হাওয়া মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। আল্লাহ তাআলা বর্ণনা করতে করতে বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তাআলা তার হাবিবকে কত মোহাব্বত করতেন, আল্লাহ তাআলা তার হাবিবকে কত ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বাহিরে তার ছায়া ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ছায়া ছিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম বেড়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার বেড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ কি করেছেন? আমার নবীকে বায়তুল মাকদিস নিয়ে গিয়েছেন। আমার নবীকে বায়তুল মাকদিস নিয়ে গিয়ে ইমামুল আম্বিয়া বানিয়েছেন। আমার নবীকে সাইয়্যিদু ওয়ালাদি আদম বানিয়েছেন। আমার নবীর কদম মুবারক এক মুহূর্তের জন্য বায়তুল মাকদিস পড়েছে। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আমার হাবিবের কদম মুবারক এক মুহূর্তের জন্য বায়তুল মাকদিস পড়েছে। আল্লাহ বলেন আমার হাবিবের এক মুহূর্তের কদম মুবারকের বদৌলতে পুরো বায়তুল মাকদিসকে তোমাদের জন্য বরকতপূর্ণ করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ তাআলা জান্নাত দেখালেন, আল্লাহ তাআলা জাহান্নাম দেখালেন, আল্লাহ তাআলা সরাসরি তার সাথে কথা বললেন। হযরত ইবনে আব্বাসের রওয়ায়াত অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত অনুযায়ী দেখেন নাই, বিভক্তিতে গেলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন, কাফেরদের অত্যাচার আরো বেড়েছে।
কাফেরদের জুলুম আরো বেড়েছে, কাফেরদের অত্যাচার আরো বেড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে বললেন, মদিনার পরিবেশ মক্কার পরিবেশ আর মক্কায় থাকার মতো নাই। ইতিমধ্যে বায়াতে আকাবা একবার দুইবার হয়েছে। সাহাবায়ে কেরাম আস্তে 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 একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন করে সুস্থ সবল যত সাহাবী আছেন সব সাহাবী হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। মক্কার কাফেররা যখন দেখলো দুর্বল সাহাবী এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার একান্ত সিদ্দিক আকবর এবং আলী ছাড়া আর কেউ নাই, সব মদিনায় চলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেরেরা তখন চূড়ান্তভাবে হত্যা করার ষড়যন্ত্র করলো। যেদিন তাকে হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ দিলেন। মনোযোগ, আমার মূল পয়েন্টে চলে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ সংকুল পথে যখন মক্কা থেকে মদিনার পথে হিজরত করা শুরু করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কি দোয়া করেছেন? তিনটা দোয়া করেছেন। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছেন, হিজরতের সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে তিনটা দোয়া করেছেন। যেই তিন দোয়া আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে উল্লেখ করেছেন। তাফসীর ইবনে কাসিরে লম্বা ব্যাখ্যা পাবেন, তাফসীর ইবনে জারির তাবারিতে লম্বা ব্যাখ্যা পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর দোয়া করেছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক, আয় আল্লাহ আমাকে মদিনায় শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান। দুই নম্বর দোয়া করেছেন, ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আয় আল্লাহ আমাকে মক্কা থেকে শান্তি এবং নিরাপত্তার সাথে বের করে দেন। খুবই কমন দোয়া। এক নম্বর দোয়া, আয় আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করান। দুই নম্বর দোয়া, আয় আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। তিন নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি, এই পয়েন্টটা ভালো করে বুঝবেন। তিন নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তিন নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আয় আল্লাহ আপনি আমার জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী ভূখণ্ড দান করেন। আপনি আমার জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী ভূখণ্ড তথা ক্ষমতা দান করেন। প্রশ্ন হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানের দোয়া কেন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূখণ্ডের দোয়া কেন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ারের দোয়া কেন করলেন? তাফসীর ইবনে কাসির খুললে দেখবেন, তাফসীর ইবনে জারির তাবারি খুললে দেখবেন, হযরত কাতাদা ব্যাখ্যা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানের দোয়া কেন করেছেন। তাফসীর ইবনে কাসির এসেছে, তাফসীর ইবনে জারির তাবারিতে এসেছে। হযরত মাকহুল এবং কাতাদা বর্ণনা করেছেন, লিইকামাতি ফারাইদিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর পার করেছেন, কিন্তু তিনি মক্কায় পরিপূর্ণ দ্বীন বাস্তবায়ন করতে পারেন নাই। তিনি মক্কায় ইসলামী শরিয়ার সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে পারেন নাই। তিনি মক্কায় ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারেন নাই। প্রশ্ন হলো, মক্কায় তাকে আল্লাহ তাআলা যত বিধানাবলী দিয়েছেন সব বিধানাবলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাস্তবায়ন করতে পারেন নাই? মক্কায় কেন পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে পারেন নাই? মক্কায় কেন দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারেন নাই? কারণ একটা, মক্কার ক্ষমতায় ইসলাম ছিল না, মক্কার পাওয়ারে ইসলাম ছিল না। মক্কার ক্ষমতায় ছিল আবু জাহাল, মক্কার পাওয়ারে ছিল আবু জাহাল। মক্কার ক্ষমতায় ছিল উতবা, মক্কার পাওয়ারে ছিল উতবা। মক্কার পাওয়ারে ছিল উমাইয়া, মক্কার ক্ষমতায় ছিল উমাইয়া। মক্কার পাওয়ারের জায়গায় ছিল উমাইয়া। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা 13 বছর উপলব্ধি করতে পেরেছিলেন, পূর্ণাঙ্গ দিন যদি প্রতিষ্ঠা করতে হয়, পূর্ণাঙ্গ শরিয়া যদি বাস্তবায়ন করতে হয়, ইসলামের সকল ফরজ বিধানাবলী যদি বাস্তবায়ন করতে হয়, অপরাধ, দুর্নীতি, দমন, খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী যদি বন্ধ করতে হয়, ধর্ষণ যদি বন্ধ করতে হয়, তাহলে ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করতে হবে। আর ইসলামী দণ্ডবিধি যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে যেতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মাদানী জীবনে যান, মাদানী জীবনে লম্বা ব্যাখ্যা করব না, কারণ মাদানী জীবন থেকে আমার সোজা চলে আসতে হবে 1447, আর 1447 থেকে ব্যাখ্যা করে করে আসবো 2025, মধ্যখানে আর ব্যাখ্যা করব না। মাদানী জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ করলেন, উহুদ যুদ্ধ করলেন, খন্দক যুদ্ধ করলেন, বিভিন্ন গাজওয়ায় অংশগ্রহণ করলেন, বিভিন্ন সারিয়া পাঠালেন। আস্তে 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 মদিনার রাষ্ট্রে
ইসলাম আসলো, মদিনার অর্থনীতিতে ইসলাম আসলো, মদিনার সমাজে ইসলাম আসলো, মদিনার সংবিধানে ইসলাম আসলো, মদিনার দণ্ডবিধিতে ইসলাম আসলো, মদিনার সমাজনীতিতে ইসলাম আসলো, মদিনার ক্ষমতায় ইসলাম আসলো, মদিনার আইনে ইসলাম আসলো। যখন মদিনার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, যখন মদিনার ব্যক্তি পরিচয় থেকে নিয়ে মদিনার রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত, মদিনার গড় থেকে নিয়ে শুরু করে মদিনার বিচার ব্যবস্থা পর্যন্ত, মদিনার গড় থেকে শুরু করে মদিনার অর্থনীতি পর্যন্ত সব জায়গায় ইহুদিবাদী ইজমকে কবর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন, ইসলামের দণ্ডবিধি প্রতিষ্ঠা করলেন, ইসলামের অর্থনীতি প্রতিষ্ঠা করলেন, ইসলামের সংবিধান প্রতিষ্ঠা করলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, বিদায় হজ্জে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াত নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। দেখেন, আজ দিন পরিপূর্ণ করে দিয়েছি। একটা জিনিস ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা দিন পরিপূর্ণ করার ঘোষণা কখন দিয়েছেন আপনি ভালো করে দেখেন। বিদায় হজ্জে আল্লাহ তাআলা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ করার ঘোষণা দিয়েছেন। কখন? যখন মদিনার রাষ্ট্রে ইসলাম ছিল, যখন মদিনার সংবিধানে ইসলাম ছিল, যখন মদিনার অর্থনীতিতে ইসলাম ছিল, যখন মদিনার বিচার ব্যবস্থায় ইসলাম ছিল। এই যে মদিনা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল, তারপর 100 ভাগ খিলাফত ছিল, খেলাফতের রাশেদা। তারপর কোথাও 80 ভাগ ছিল, কোথাও 70 ভাগ ছিল, কোথাও 60 ভাগ ছিল, কোথাও 50 ভাগ ছিল, কিন্তু খিলাফত ছিল। আপনি 1924 সাল পর্যন্ত, হ্যাঁ, পার্সেন্টেজ কোথাও কম ছিল, পার্সেন্টেজ কোথাও বেশি ছিল, কোথাও পূর্ণাঙ্গ খিলাফা হয়তো ছিল না, কিন্তু 70% হলেও, 80% হলেও, 60% হলেও, 50% হলেও ইসলাম। দেখেন মদিনা থেকে যে ইসলামের অগ্রযাত্রা শুরু হয়েছে, আপনি দেখবেন ইসলামের সাথে আপনি ক্ষমতায় ইসলামকে পাবেন, আপনি বিচার ব্যবস্থায় ইসলামকে পাবেন, আপনি সংবিধানে ইসলামকে পাবেন, আপনি অর্থনীতিতে ইসলামকে পাবেন, আপনি সব জায়গায় ইসলামকে পাবেন। এই যে মদিনা থেকে রাষ্ট্র এবং ইসলাম একসাথে পথ চলা শুরু হয়েছে, কোথাও পূর্ণাঙ্গ ইসলাম ছিল, কোথাও একটু কম ছিল, সেই আলাপ ভিন্ন। কিন্তু মদিনা থেকে যে ইসলাম এবং রাষ্ট্র একসাথে পথ চলা শুরু হয়েছিল 1947 সালে, উসমানী খিলাফতের বিলুপ্তির আগ পর্যন্ত রাষ্ট্র এবং ইসলাম একসাথে এসেছে। কথা বুঝতে পারতেছেন? 1924 সালের উসমানী খিলাফা বিলুপ্ত পর্যন্ত রাষ্ট্র এবং ইসলাম একসাথে এসেছে। হ্যাঁ, উসমানী খিলাফা আরো আগে দুর্বল হয়ে পড়েছিল, পৃথিবীর বিভিন্ন জায়গায় উসমানী খিলাফতের পাওয়ার কমে গিয়েছিল, কিন্তু তুরস্ক কেন্দ্রিক হলেও নামে মাত্র মুসলমানদের খিলাফত ছিল, যেখানের দণ্ডবিধি হতো ইসলাম দ্বারা, যেখানের বিচার হতো ইসলাম দ্বারা, যেখানের অর্থনীতি হলো ইসলাম দ্বারা, যেখানের সংবিধান হতো ইসলাম দ্বারা, সব কিছুতে ইসলাম ছিল। 1924 সাল পরবর্তী উসমানী খিলাফতের পতন হলো পৃথিবীর বিভিন্ন জায়গায়। আপনি 1924 সালের পরবর্তী দেখবেন, 1924 সালে তুরস্কে ধর্ম নিরপেক্ষতা এলো, 1950 সালে জামাল আব্দুল নাসেরের মাধ্যমে মিশর এলো, 1924 সালে কামাল পাশার মাধ্যমে তুরস্কে এলো, 1957 সালে হাবিব বুরগাবির মাধ্যমে তিউনিসিয়া এলো, 1972 সালে আমাদের মুক্তিযুদ্ধের 1 বছরের পর 1972 সালে বাংলাদেশের সংবিধানের নামে ধর্ম নিরপেক্ষতা এলো। এজন্য তারা দেখবেন কোন কোন রাষ্ট্রে আরবি জাতীয়তাবাদ চাপিয়ে দিয়েছে। আমরা খেলাফত থেকে বঞ্চিত হলাম, আমাদের উপর কোথাও গণতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের উপর কোথাও সমাজতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের উপর কোথাও ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের উপর কোথাও জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি তুর্কিস্তানে যাবেন, তুর্কিস্তানে গেলে দেখবেন ওখানে সমাজতন্ত্র চাপিয়ে দিয়েছে। আপনি জাজিরাতুল আরবে যাবেন, ওখানে গেলে দেখবেন আরবি জাতীয়তাবাদ চাপিয়ে দিয়েছে। আপনি বাংলাদেশে আসবেন, তুরস্কে যাবেন, আপনি তিউনিসিয়া যাবেন, আলজেরিয়া যাবেন, আলবেনিয়া যাবেন, এ সকল রাষ্ট্রগুলোতে গেলে দেখবেন তারা রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলাম সরিয়েছে আর সেখানে মানব রচিত ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়েছে। এবার আসেন মূল কথায় আসে, আমি আপনাদেরকে ভালো করে বুঝাই ধর্ম নিরপেক্ষতা কি। ভালো করে বুঝেন, ধর্মের প্রশ্নে কোনো মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে না। না, বেগুন যেরকম ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে, সবাই বেগুন যেরকম ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে। ধর্মের প্রশ্নে আমরা অটল, আমাদের ধর্ম ইসলাম। বলেন আমাদের ধর্ম, জুড়ে বলেন আমাদের ধর্ম, আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। বলেন আমাদের ধর্ম, জুড়ে বলেন আমাদের ধর্ম, আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। হ্যাঁ, বলবেন হুজুর আপনি বাংলাদেশি পরিচয় স্বীকার করেন না? অবশ্যই করি। আমাদের দেশীয় পরিচয়
বাঙালি না। যারা বলবে আপনার দেশীয় পরিচয় বাঙালি, সবগুলা ভারতের পাঁচটা গোলাম। আমাদের দেশীয় পরিচয় বাঙালি না, আমাদের দেশীয় পরিচয় বাংলাদেশী। কিন্তু আমাদের কাছে দেশের থেকে ইসলাম বড়, আমাদের থেকে দলের থেকে ইসলাম বড়, আমাদের কাছে খানকার চেয়ে ইসলাম বড়, আমাদের কাছে নেতার থেকে ইসলাম বড়, আমাদের কাছে নেত্রীর থেকে ইসলাম বড়। সারা দুনিয়ার যত মুসলিম আছে, সে ফিলিস্তিনে থাকুক, সে আফগানে থাকুক, সে পাকিস্তানে থাকুক, সে বাংলাদেশে থাকুক, সারা পৃথিবীর মুসলমানদের জাতীয় পরিচয় একটা, আমরা মুসলিম। বলেন, সারা পৃথিবীর মুসলমানদের জাতীয় পরিচয় একটা, আমরা। এর বাইরে আমাদের আর কোনো জাতীয়তাবাদ নাই। হ্যাঁ বলবেন তাহলে হুজুর আমাদের বাংলাদেশি, অবশ্যই আমি স্বীকার করি আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি, কিন্তু আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। আচ্ছা বলেন, এই যে গত 2 বছর গাজায় আমার ভাইরা শহীদ হয়েছে, আমরা কষ্ট পেয়েছে কি পাই নাই? জোরে বলেন, আমরা কষ্ট পেয়েছে কি পাই নাই? পেয়েছি। ভালো করে বুঝেন, আপনি যদি বলেন ফিলিস্তিনে আপনার আমার 65,000 মানুষ 2 বছরে শহীদ হয়েছে, আপনি যদি বলেন আপনি কষ্ট পান নাই, আমি বলবো আপনি মুসলমান নামধারী মুনাফিক ছাড়া কিচ্ছু না। এই যে গাজায় মুসলমান রক্ত ঝরাইলে আমরা কষ্ট পাই, আরাকানে মুসলমান রক্ত ঝরালে আমরা কষ্ট পাই, কাশ্মীরে মুসলমান শহীদ হলে আমরা কষ্ট পাই, বসনিয়ায় মুসলমান শহীদ হলে আমরা কষ্ট পাই, চেচনিয়ায় মুসলমান শহীদ হলে আমরা কষ্ট পাই, ইয়ামানে মুসলমান শহীদ হলে আমরা কষ্ট পাই, ইরাকে মুসলমান শহীদ হলে আমরা কষ্ট পাই, আফ্রিকায় মুসলমান শহীদ হলে আমরা কষ্ট পাই, বসনিয়া হার্জেগোভিনায় মুসলমান শহীদ হলে আমরা কষ্ট পাই, চীনের উইগুরে মুসলমান শহীদ হলে আমরা কষ্ট পাই, লেবাননে মুসলমান শহীদ হলে আমরা কষ্ট পাই। প্রশ্ন হলো, 1000 মাইল দূরে মুসলমান শহীদ হলে কষ্ট পাই কেন? তার সাথে আমাদের জাতীয়তাবাদের সম্পর্ক আছে। তারাও মুসলিম, আমরাও মুসলিম, তারাও মুসলিম, আমরাও মুসলিম। আসেন, 1924 সালের পরে মুসলমান রাষ্ট্রগুলোতে তারা ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিয়েছে। আসেন, ধর্মনিরপেক্ষতাকে লম্বা ব্যাখ্যা করব না। মাদ্রাসার ছাত্রদেরকে আমি একটা বইয়ের নাম বলে, এটা পড়বেন। হযরত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি একটা বই লিখেছেন, হাকিমুল উম্মত কি সিয়াসি আফকার। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। সেই বইয়ে পাবেন পৃথিবীতে খ্রিস্টান রাষ্ট্র যেগুলো ছিল, মনোযোগ যুবকরা এই পয়েন্টটা ভালো করে বুঝবেন। পৃথিবীতে খ্রিস্টান রাজ্য যেগুলো ছিল, এই খ্রিস্টান রাজ্য তাদের ধর্ম দ্বারা শাসিত হয়েছে খুব কম দিন। খ্রিস্টান রাজ্যগুলো ধর্ম দ্বারা পরিচালিত হয়েছে খুব কম দিন। খ্রিস্টান রাজ্যগুলো কেমনে পরিচালিত হয়েছে? খ্রিস্টান রাজ্য যে কিছুদিন এমন ছিল যে তাদের রাষ্ট্রের উপর ধর্মের প্রবল প্রভাব ছিল, অর্থাৎ তাদের রাষ্ট্রের সবকিছু নিয়ন্ত্রণ করত ধর্ম, এবং ধর্মযাজক যারা আছে তারা তাদের রাষ্ট্রের সব কিছু নিয়ন্ত্রণ করত। মনে করেন রাষ্ট্রের রাষ্ট্রপতি হবে কে, নির্ধারণ করে দিত খ্রিস্টানদের গির্জা। তাদের সেনাপ্রধান কে হবে, নির্ধারণ করে দিত তাদের গির্জা। তাদের বিচার ব্যবস্থা কি হবে, নির্ধারণ করে দিত তাদের গির্জা। তাদের অর্থনীতি কি হবে, নির্ধারণ করে দিত তাদের গির্জা। তাদের আইন কি হবে, নির্ধারণ করে দিত তাদের গির্জা। তারা কার সাথে যুদ্ধ করবে, নির্ধারণ করে দিত গির্জা। তারা কার সাথে সন্ধি করবে, নির্ধারণ করে দিত তাদের গির্জা। তাদের রাষ্ট্র পরিচালনার মৌলিক ভিত্তি কি হবে, নির্ধারণ করে দিত গির্জা। তাদের সংবিধান কি হবে, নির্ধারণ করে দিত গির্জা। অর্থাৎ খ্রিস্টান রাজ্যগুলো রাষ্ট্রপ্রধান যারা হতো, তারা হতো শুধু নামে মাত্র, কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করত গির্জা থেকে ধর্মযাজক। ধর্মযাজক যাকে বলতো সেই প্রধানমন্ত্রী হতো। ধর্মযাজক যে আইন দিত সেটাই রাষ্ট্রের সংবিধান হতো। ধর্মযাজক যে বিচার ব্যবস্থা দিত সেটাই রাষ্ট্রের বিচার ব্যবস্থা হতো। ধর্মযাজক যেটাকে প্রাধান্য দিত সেটাই রাষ্ট্রের সংবিধান হতো। এখন যারা রাষ্ট্র পরিচালনা করত তারা দেখলো এটাতে একটা বিশাল পেচের জায়গা, সবকিছুতে গির্জাওয়ালারা মাথা ঘামায়, সবকিছুতে তারা বাগড়া দেয়। তারা বাগড়া দেওয়ার কারণে তারা দেখলো রাষ্ট্র উন্নতি হচ্ছে না। তারা মনে করলো রাষ্ট্র অগ্রগতির পথে এরা বাধা। এজন্য তারা কি করলো, তারা একটা স্লোগান তৈরি করলো। কি স্লোগান? ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে। খ্রিস্টানরা একটা স্লোগান জারি করেছে, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা। শেখুল ইসলাম তাকি উসমানী তার বইয়ে লিখেছেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার বইয়ে লিখেছেন, খ্রিস্টানরা তখন একটা স্লোগান জারি করলো, কায়সার কায়সার, গির্জা গির্জা। গির্জা থাকবে গির্জার মতো, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো। অর্থাৎ রাষ্ট্রের আইন কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে,
গির্জায় মাথা কামাবে না। রাষ্ট্রের প্রধানমন্ত্রী কে হবে, গির্জায় মাথা কামাবে না। তারা একটা স্লোগান দাঁড় করালো, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা। রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো। আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার ফ্যামিলি নিয়ে ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার ব্যক্তি নিয়ে ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। এবার বলেন, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা। পয়েন্ট, মনোযোগ। ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা। এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের? আরে বেগুন বদ্দারা জুড়ে কোন না, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? এবার খ্রিস্টানরা তাদের রাষ্ট্র পরিচালনার জন্য মূলনীতি দাঁড় করালো, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা। এবার তাদের দেখলো যে এই বিষাক্ত ট্যাবলেট তো মুসলমানদেরকে খাওয়াতে হবে, তাহলে এই ট্যাবলেট মুসলমানদেরকে কেমনে খাওয়াবো? তখন তারা মুসলমানদের জন্য একটা লেবাস বের করলো, একটা পোশাক বের করলো, যে পোশাকের নাম হলো সেকুলারিজম, যে পোশাকের নাম হলো ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতার পোশাক লাভিয়ে মুসলমানদেরকে তারা শিখিয়েছে। খ্রিস্টানরা বলতো ধর্ম থাকবে গির্জায়, গির্জার বাহিরে ধর্ম বের হবে না। যারা প্রথমত ধর্মনিরপেক্ষতা আবিষ্কার করেছিল, তারা ধর্মনিরপেক্ষতা যখন আবিষ্কার করে তখন ধর্মনিরপেক্ষতার স্লোগান দিয়েছিল, ধর্মনিরপেক্ষতা হলো জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে ফেলতে হবে। মানে কি, আপনার ব্যক্তি জীবনে ধর্ম থাকবে না, আপনার পারিবারিক জীবনে ধর্ম থাকবে না, আপনার সামাজিক জীবনে ধর্ম থাকবে না, আপনার রাজনৈতিক জীবনে ধর্ম থাকবে না, আপনার অর্থনৈতিক জীবনে ধর্ম থাকবে না, আপনার সংসদে ধর্ম থাকবে না, আপনার বিচার ব্যবস্থায় ধর্ম থাকবে না, আপনার অর্থনীতিতে ধর্ম থাকবে না, আপনার হাইকোর্টে ধর্ম থাকবে না, আপনার সুপ্রিম কোর্টে ধর্ম থাকবে না, আপনার সংবিধানে ধর্ম থাকবে না। তাহলে ধর্মনিরপেক্ষতার সাথে আমাদের সংঘাত কোথায়? ধর্মনিরপেক্ষতায় বলে জীবনের কোথাও ধর্মের ছায়া থাকবে না। আর ইসলাম ধর্মের ছায়া মুছে দেওয়ার জন্য আসে নাই। ইসলাম এসেছে ব্যক্তি জীবনে ইসলাম থাকবে, পারিবারিক জীবনে ইসলাম থাকবে, সামাজিক জীবনে ইসলাম থাকবে, রাজনীতিতে ইসলাম থাকবে, সংসদে ইসলাম থাকবে, কারো পাপের আইন থাকবে না। তো ধর্মনিরপেক্ষতা এসেছে সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে, আর ইসলাম এসেছে সব জায়গা থেকে মুছে যাওয়ার জন্য না বিজয়ী হওয়ার জন্য? জোরে বলেন না, ইসলাম কি মুছে যাওয়ার জন্য এসেছে না বিজয়ী হওয়ার জন্য এসেছে? আপনি 1400 বছরের ইতিহাস দেখেন, 1400 বছরের ইতিহাস দেখলে দেখবেন ইসলাম মক্কায় কাফেরদের মোকাবেলা করেছে, কাফেরদের সম্মুখীন হয়েছে। মক্কার ক্ষমতায় ছিল আবু জাহেল, ইসলামকে পরাজিত করতে পারে না, ইসলাম বিজয়ী হয়েছে। মদিনার ইহুদিরা ইসলামকে পরাজিত করতে পারে নাই, বিজয়ী হয়েছে। বাইজেন্টাইন পরাজিত করতে পারে নাই, বিজয়ী হয়েছে। রোমানরা পরাজিত করতে পারে নাই, বিজয়ী হয়েছে। কায়সাররা পরাজিত করতে পারে নাই, বিজয়ী হয়েছে। কিসরা পরাজিত করতে পারে নাই, বিজয়ী হয়েছে। তাতাররা পরাজিত করতে পারে নাই, বিজয়ী হয়েছে। রব্বে কাবার কসম করে বলি, আমেরিকাও পারবে না, ভারতও পারবে না, চীন পারবে না, ইসরায়েল পারবে না, ইসলাম বিজয় হবেই হবে। ইসলামকে পরাজিত করতে পৃথিবীর কেউ পারবে? বলেন না, ইসলামকে পরাজিত করতে পৃথিবীর কেউ পারবে? এখন তারা দেখলো কি করেন, এটা বললে তো মুসলমান খাবে না, যে জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে। কারণ আমাদের দেশে যারা হাজার খুন করে তারাও দেখবেন আমাদেরকে এসে তাহাজ্জুদের গল্প শোনাতো, যে আমি প্রতিদিন 80 রাকাত তাহাজ্জুদ পড়ি, বলতো কি বলতো না? আমাদের দেশে যারা সাইকো ছিল, নিজের সামান্য ক্ষমতার জন্য হাজার হাজার মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, তারাও আমাদেরকে গল্প শোনাতো যে আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে প্রতিদিন ঘুম থেকে উঠে যায় নামাজ খুঁজি আর কোরআন শরীফ পড়ি। আমাদের দেশে সকল গল্প আপনারা শুনেন নাই? শুনেছেন। অনেক দালাল হুজুর ছিল, তাদের থেকে এগুলা বেশি বলতো। ছিল কি ছিল না? ছিল। তো তখন তারা দেখলো যদি এটা মুসলমানদেরকে বলি যে ধর্মনিরপেক্ষতা মানে জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, তাহলে তো এগুলা মুসলমান খাবে না। তাহলে কি করো, এটাকে আরেকটু সফট করো। তাহলে কি করো, ধর্মনিরপেক্ষতাকে আরেকটু সহজ করো। কেমনে সহজ করবা? এই যে খ্রিস্টানদের পথ আমাদের উপর চাপিয়ে দিয়েছে। কেমনে? গত 100 বছরে তারা মুসলমানদেরকে শিখিয়েছে, গত 150 বছরে বুদ্ধিবৃত্তিক ভাবে মুসলমানদের উপর রাজনৈতিক আধিপত্য বিস্তার করে পৃথিবীর যত মুসলমান আছে, বিশেষ করে পৃথিবী নিয়ে তো এখন আলাপ দিচ্ছি না, আমার বাংলাদেশ নিয়ে আমি আলাপ দিচ্ছি। আমি স্পষ্ট করে আপনাদেরকে প্রথম একটা কথা বলি, আমি গত বছর চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছিলাম। আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মনিরপেক্ষতা ছিল না। আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ছিল 3টা। বলেন কয়টা? আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার।
মুক্তিযুদ্ধ চলাকালীন বলা হয়েছিল এই তিনটা চেতনাকে সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ করি: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আর দেশ স্বাধীন হওয়ার 1 বছর পর আমাদের 72-এর সংবিধান, এটা বাংলাদেশে বসে লেখা হয় নাই, এটা লেখা হয়েছিল ভারতে। ওই ভারতের প্রেসক্রিপশনে 72-এর সংবিধানে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছে। 2024-এর 1 আগস্টের গণবিপ্লবের পর বাংলাদেশে আর ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে দেওয়া হবে না। স্পষ্ট ভাষায় বলি, বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ আর চলবে। আপনারা কি ভয় পাচ্ছেন? জুড়ে বলেন, বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ আর চলবে। এখন তারা মুসলমানদেরকে আরেকটা ট্যাবলেট সহজ করে দিয়েছে। কি বলে? খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্রের কোথাও ধর্ম থাকবে না। খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্র পরিচালনায় ধর্ম থাকবে না। খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়, বিচার ব্যবস্থায় ধর্ম থাকবে না। খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়, অর্থনীতিতে ধর্ম থাকবে না। খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়, আপনার সংবিধানে ধর্ম থাকবে না। খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়, সংসদে ধর্ম থাকবে না। এবার মুসলমানদেরকে তারা শিখিয়েছে ইসলাম থাকবে মসজিদে, মুসলমানদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে মাদ্রাসায়, মুসলমানদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে খানকায়, মুসলমানদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে মাজারে, মুসলমানদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে ব্যক্তি জীবনে, মুসলমানদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে নামাজে, মুসলমানদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে রোজায়। রাষ্ট্রে ইসলাম লাগবে না, বিচার ব্যবস্থায় ইসলাম লাগবে না, অর্থনীতিতে ইসলাম লাগবে না, সংসদে ইসলাম লাগবে না, সংবিধানে ইসলাম লাগবে না, হাইকোর্টে ইসলাম লাগবে না, সুপ্রিম কোর্টে ইসলাম লাগবে না। খ্রিস্টানরা বলতো গির্জা গির্জা, কায়সার কায়সার, গির্জা আলাদা, রাষ্ট্র আলাদা। এই মুসলমানদের ভিতর গত 100 বছরে তারা এই চেতনা ছড়িয়ে দিয়েছে ধর্ম থাকবে মাদ্রাসায়, ধর্ম থাকবে খানকায়, ধর্ম থাকবে মাজারে, রাষ্ট্র ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না। এজন্য মুসলমানদেরকে তারা শিখিয়েছে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। বলেন নাউজুবিল্লাহ। আরে বেগুন জুড়ে কোন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, ভালো করে বুঝেন। ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? জুড়ে বলেন, এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের? এবার এই খ্রিস্টানদের চিন্তাটা তারা আমাদের ভিতর পুশ করে দিয়েছে ধর্ম নিরপেক্ষতার নামে। এজন্য দেখবেন আমরা যদি মসজিদে জুমার বয়ানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলি, আমরা যদি ওয়াজ মাহফিলে ইসলামী বিচার ব্যবস্থার কথা বলি, আমরা তাফসির মাহফিলে ইসলামী অর্থনীতির কথা বলি, আমরা যদি তাফসির মাহফিলে ধর্ম নিরপেক্ষতার কথা বলি, আমরা যদি তাফসির মাহফিলে আপনার সমাজতন্ত্রের বিরুদ্ধে বক্তব্য দেই, আমরা যদি ওয়াজ মাহফিলে গণতন্ত্রের বিপক্ষে বক্তব্য দেই, আমাদের দেশে এমন বুদ্ধিজীবী আছে তারে একটা বোম মারলেও সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না। সে আমাদেরকে চক্ষুতে বসে জ্ঞান দেবে, হুজুর আপনারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন কেন? বলে কি বলে না? সে আমাদেরকে বলে হুজুর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন কেন? এই ধর্ম নিরপেক্ষতার বিষ গত 100 বছর তারা মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে। এজন্য দেখবেন বাংলাদেশে 72 সালে যখন প্রাতিষ্ঠানিকভাবে ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়েছে, পৃথিবীর যতগুলো মুসলিম রাষ্ট্রে তারা ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়েছে, সে সকল রাষ্ট্রের অবস্থা দেখেন। তুরস্কে যখন ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়েছিল, তুরস্কের অবস্থা কি হয়েছিল? আযান নিষিদ্ধ করা হয়েছে, হিজাব নিষিদ্ধ করা হয়েছে, নামাজ নিষিদ্ধ করা হয়েছে, আরবি আযান পরিবর্তন করা হয়েছে, আরবি বর্ণমালা পরিবর্তন করা হয়েছে, দাড়ি রাখা নিষিদ্ধ করা হয়েছে, মসজিদকে জাদুঘর বানানো হয়েছে, কেউ যদি আরবি একটা অক্ষর পড়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তুরস্কে ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছে, তুরস্ককে নিঃশেষ করে দিয়েছিল। আপনি দেখেন তিউনিসিয়া ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়েছিল, তিউনিসিয়া তারা আরবি বর্ণমালা নিষিদ্ধ করেছে, আলেমদেরকে গণহারে ফাঁসি দিয়েছে। বাদ দেন তিউনিসিয়ার গল্প, বাদ দেন তুরস্কের গল্প। আমাদের বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক সমস্যা কি? আমাদের বাংলাদেশ রাষ্ট্রের যতগুলো মৌলিক সমস্যা আছে তার ভিতর অন্যতম মৌলিক সমস্যা হলো আমাদের এখানে ধর্ম নিরপেক্ষতার নামে কাঠামোগত গত 54 বছর ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে। এই বাংলাদেশে আপনারা দেখেছেন অনেক প্রতিষ্ঠান এমন ছিল যেখানে হিজাব পরে আপনি চাকরি করতে পারবেন না, এমন সরকারি এজেন্সি এমন ছিল যেখানে দাড়ি রেখে আপনি চাকরি করতে পারবেন না। গত 15 বছরের বাংলাদেশ আপনারা দেখেছেন ধর্ম নিরপেক্ষতার নামে কাঠামোগত ইসলাম বিদ্বেষ কোন পর্যন্ত চলে গিয়েছে। বিভিন্ন ভার্সিটিতে আপনারা দেখেছেন গোয়েন্দারা নজর রাখতো কারা ফজরের নামাজে যায়, গোয়েন্দারা নজর রাখতো কারা আপনার টাকনুর উপরে প্যান্ট পরে। দেখা যাচ্ছে যারা ফজরের নামাজে যায়, যারা টাকনুর উপরে প্যান্ট পরে, যারা দাড়ি রাখে,
তাদেরকে জঙ্গি বানিয়ে, তাদেরকে মৌলবাদ সাজিয়ে, তাদেরকে গুম করে ক্রসফায়ারে হত্যা করার ঘটনা আমাদের দেশে হয়েছে কি হয় নাই? আমি স্পষ্ট করে বলি, বাংলাদেশে রাজাকার রাজাকার খেলার দিন শেষ। বাংলাদেশে মৌলবাদ মৌলবাদ খেলার দিন শেষ। বাংলাদেশে জঙ্গি জঙ্গি খেলার দিন শেষ। আমাদেরকে জঙ্গি একদল বানাতে চেয়েছিল বাংলাদেশে। আমি সব জায়গায় বলি আমার বক্তৃতায়, আমরা দাড়ি রাখার কারণে, টুপি রাখার কারণে, পাঞ্জাবি পরার কারণে গত 15 বছর আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো, আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো, তাদের 14 গোষ্ঠী ভারতীয় রাজাকার। বাংলাদেশের কোন আলেম কখনো ভারতে পালিয়ে যায় নাই। বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পালিয়ে যায় নাই। আমরা দেখেছি যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো, আমাদের 14 পুরুষ বাংলাদেশে ঘুমিয়ে আছেন। আল্লামা আহমদ শফি বাংলাদেশে ঘুমিয়ে আছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী বাংলাদেশে ঘুমিয়ে আছেন। আল্লামা আজিজুল হক বাংলাদেশে ঘুমিয়ে আছেন। সৈয়দ ফজলুল করিম বাংলাদেশে ঘুমিয়ে আছেন। তারা কেউ পাকিস্তান পালিয়ে যায় নাই, কিন্তু ভারতের দলালরা ভারতে পালিয়ে গিয়েছে। ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে। সুতরাং এই রাজাকার রাজাকার খেলা বাংলাদেশে আর চলবে না। মৌলবাদ মৌলবাদ খেলে আপনি বাংলাদেশ থেকে আলেমদেরকে মাইনাস করতে চাইবেন। একদল আলেমদেরকে মাইনাস করে ভারতে পালিয়ে গিয়েছে। বাংলাদেশ থেকে যারা ইসলামকে মাইনাস করতে চাইবেন, আলেমদেরকে মাইনাস করতে চাইবেন, ইসলামী রাজনীতিকে মাইনাস করতে চাইবেন, কোথায় পালাবেন? এখন থেকে প্রস্তুতি নেন। স্পষ্ট ভাষায় বলি, কোথায় পালাবেন? এখন থেকে প্রস্তুতি নেন। এই মুসলমানদের ভিতর আপনি দেখেন, বাংলাদেশে 54 বছর ধর্মনিরপেক্ষতার নামে এখানে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে। বাংলাদেশে এমন বহু ঘটনা ঘটেছে, বিভিন্ন ভার্সিটিতে কোনো মেয়ে হিজাব পরিধান করে গিয়েছে। হিজাব পরিধান করার কারণে তাকে কি করা হয়েছে? তাকে হেনস্থা করা হয়েছে। বাংলাদেশে ভার্সিটিতে এমন হয়েছে, আমাদের আসিফ মাহতাব উৎস স্যার, তিনি ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কি করেছেন? ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার কারণে তাকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। এই কাঠামোগত ইসলাম বিদ্বেষ কেন বাংলাদেশে সম্ভব হয়েছে? এই কাঠামোগত ইসলাম বিদ্বেষ এজন্য বাংলাদেশে সম্ভব হয়েছে কারণ 54 বছর বাংলাদেশে তারা ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিয়েছিল। এবার আসেন, এই ধর্মনিরপেক্ষতা দিয়ে তারা বুঝিয়েছে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। এবার আমি আপনাদেরকে একটা ফতোয়া শোনাই। মাদ্রাসার ছাত্ররা আমাদের বায়তুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক সাহেবকে চিনেন তো? একটু জুড়ে বলেন, চিনেন কি চিনেন না? তার উস্তাদ হলেন শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ, যিনি 1417 হিজরিতে ইন্তেকাল করেছেন। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ আমার দাদা উস্তাদ। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহর উস্তাদ হলেন আল্লামা জাহিদ কাউসারি রহমতুল্লাহ আলাইহি। তিনি 1371 হিজরিতে ইন্তেকাল করেছেন। আল্লামা জাহিদ কাউসারি রাহিমাহুল্লাহ আমাদের আকীদার পক্ষে এক জীবন্ত মুজাহিদ ছিলেন। আমাদের ফিকহে হানাফির পক্ষে একজন জীবন্ত মুজাহিদ, একজন বড় মুজাহিদ ছিলেন, যারা ফিকহে হানাফির উপর, আমাদের আকীদার উপর, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর উপর বিভিন্ন আপত্তি করেছে। বিভিন্নভাবে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহে হানাফিকে এবং আমাদের আকীদার মৌলিক যে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার যে যারা আশআরী এবং মাতুরিদি আকীদাকে যারা বিতর্কিত করতে চেয়েছে, তাদেরকে কলমের মাধ্যমে যিনি জবাব দিয়েছেন, তিনি আমাদের দাদা উস্তাদের উস্তাদ আল্লামা জাহিদ কাউসারি রহমতুল্লাহ আলাইহি। 1371 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তার অনেকগুলো ছোট ছোট মাকালা আছে। ওই মাকালাগুলো মাকালাতুল কাউসারি নামে ছেপেছে। ওই মাকালাতুল কাউসারি আপনি হাটহাজারীর যে কোনো লাইব্রেরিতে খোঁজ করলে এটা পাবেন। অনেকগুলো চমৎকার চমৎকার ইলমি মাকালা এখানে সন্নিবেশিত হয়েছে। এগুলা ছাত্ররা পড়বেন। মাকালাতুল কাউসারি পড়বেন, মাকালাতুল কাশ্মীরি পড়বেন, এরপরে আপনি মাজমুআতুর রাসাইলুল কাশ্মীরি পড়বেন, মাজমুআতুর রাসাইল ইবনে আবিদিন পড়বেন, তারপর মুফতি শফি রাহিমাহুল্লাহর যে মাজমুআ জাওয়াহিরুল ফিকহ পড়বেন। এগুলো হলো ইলমের খাজানা। তো আল্লামা জাহিদ কাউসারি রহমতুল্লাহ আলাইহি তার মাকালাতুল কাউসারির মধ্যে একটা মাকালা লিখেছেন, যে মাকালার নাম হলো হুকম মুহাওয়ালাতি ফসলিদ্দিন আনিদ দাওলা। কোন মুসলমান যদি খ্রিস্টানদের মতো মনে করে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, হুকম মুহাওয়ালাতি ফসলিদ্দিন আনিদ দাওলা, কোন মুসলমান যদি ধর্ম এবং রাষ্ট্রকে আলাদা মনে করে, অর্থাৎ কেউ যদি মনে করে রাষ্ট্র পরিচালনায় ধর্ম লাগবে না, কেউ যদি মনে করে বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, কেউ যদি মনে করে অর্থনীতিতে ধর্ম লাগবে না, কেউ যদি মনে করে সংবিধানে ধর্ম লাগবে না, একটা হইল আমাদের দেশের সংবিধানে ইসলাম নাই, আমাদের দেশের বিচার ব্যবস্থায় ইসলাম নাই, আমাদের দেশের অর্থনীতিতে ইসলাম নাই, আমাদের দেশের রাষ্ট্র পরিচালনায় ইসলাম নাই। আমাদের দেশের রাষ্ট্র পরিচালনা হয় আব্রাহাম লিঙ্কনের থিম দিয়ে, আমাদের দেশের অর্থনীতি পরিচালিত হয় পুঁজিবাদ দিয়ে, আমাদের দেশের বিচার ব্যবস্থা পরিচালিত হয় ব্রিটিশের আইন দিয়ে, আমাদের বিচার ব্যবস্থায় ব্রিটিশ, আমাদের রাষ্ট্র পরিচালনায়
আপনার আব্রাহাম লিঙ্কন। আমাদের অর্থনীতিতে পুঁজিবাদ। আর গত 15 বছর আমাদের সংবিধানে ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতাবাদ। অন্তর্বর্তীকালীন সেটা বাদ দিয়েছে, বাদ দিয়ে সাম্য মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার আবার এনেছে। সেই আলোচনায় আমি যাচ্ছি না। আমাদের বিচার ব্যবস্থায় ইসলাম নাই, আমাদের অর্থনীতিতে ইসলাম নাই, আমাদের রাষ্ট্র পরিচালনায় ইসলাম নাই। একটা হলো নাই, কিন্তু কোন মুসলমান যদি এই আকীদা ধারণ করে, আল্লামা জাহিদ কাউসারী রহমতুল্লাহ আলাইহি একটা মাকালা লিখেছেন, হুকম মুহাওয়ালাতি ফাসলি দ্বীন আনিদ দাওলা। কোন মুসলমান যদি মনে করে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, আল্লামা কাউসারী রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাষায় ফতোয়া দিয়েছেন, ফাল মুসলিমু ইযা তালাবা বিমিসলি যালিকা ফি সালামাতি আকলিহি। কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, তার ঈমান থাকবে না, সাথে সাথে মুরতাদ হয়ে যাবে। তার ঈমান থাকবে না, সাথে সাথে কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে। এবার আসেন, আমি জানি আজকে আমাদের হযরতের জানাজা আছে, এজন্য আমি আপনাদেরকে খুব লম্বা সময় নষ্ট করব না। আমি আপনাদেরকে খুব সহজ করে আরো দুইটা কথা বলে বিদায় নেব। এই বাংলাদেশের বয়স 54 বছর হয়েছে। এই 54 বছরে আপনারা বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা দেখেছেন। এই 54 বছরের বাংলাদেশে আপনারা বাঙালি জাতীয়তাবাদ দেখেছেন। এই 54 বছরের বাংলাদেশে আপনারা সমাজতন্ত্র দেখেছেন। এই 54 বছরের বাংলাদেশে আপনারা গণতন্ত্র দেখেছেন। এই 54 বছরের বাংলাদেশে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি দেখেছেন। 54 বছরের বাংলাদেশে নানা তন্ত্রের শাসন দেখেছেন। 54 বছরের বাংলাদেশে নানা মন্ত্রের শাসন দেখেছেন। আপনারা দেখেছেন তারা ধর্মনিরপেক্ষতার নামে আমাদের উপর ইসকনকে চাপিয়ে দিয়েছে। ধর্মনিরপেক্ষতার নামে আমাদের দেশে উগ্রবাদী হিন্দুবাদকে চাপিয়ে দিয়েছে। ধর্মনিরপেক্ষতার নামে আমাদের দেশে শিক্ষা সিলেবাসে হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস চালু করেছে। আপনি কোরআনের জিহাদের কথা বললে আপনাকে তারা জঙ্গি বানিয়ে দিবে। আপনি কোরআনের কিতালের কথা বললে আপনাকে তারা জঙ্গি বানিয়ে দিবে। আপনি ইসলামী রাষ্ট্রের কথা বললে আপনাকে তারা জঙ্গি বানিয়ে দিবে। প্রশ্ন হলো, জিহাদের কথা বললে যদি আমরা জঙ্গি হয়ে যাই, তাহলে আমার ভাই আলিফকে যারা চট্টগ্রামে হত্যা করেছে সেই ইসকনকে কেন বাংলাদেশে জঙ্গি বলা হয় না? যারা আমার মা বোনদেরকে দর্শন করেছে কেন তাদেরকে বাংলাদেশে জঙ্গি বলা হয় না? আপনারা দেখবেন এই যে ইসকনের আস্ফালন, এই যে হিন্দুত্ববাদীদের আস্ফালন, এই যে ভারতীয় আধিপত্যবাদ, এগুলার মূলে কি? এগুলার মূলে হলো ধর্মনিরপেক্ষতা। আপনারা ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে চান কি চান না? আপনারা বাংলাদেশে ইসকন নিষিদ্ধ এই দাবির সাথে একমত আছেন না নাই? দেখেন, আমি হিজবুত তাহরিরকে সাপোর্ট করি না, আমি জেএমবিকে সাপোর্ট করি না। প্রশ্ন হলো, উগ্রবাদের নামে যদি বাংলাদেশে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করেন, উগ্রবাদের নামে যদি বাংলাদেশে জেএমবিকে নিষিদ্ধ করেন, উগ্রবাদিতার নামে যদি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করেন, উগ্রবাদিতার নামে বিভিন্ন সংগঠন গোয়েন্দা সংস্থা তৈরি করে তারপর সেটাকে নিষিদ্ধ করে, প্রশ্ন হলো, উগ্রবাদিতার কারণে যদি হিজবুত তাহরির নিষিদ্ধ হয়, উগ্রবাদিতার কারণে যদি জামাতুল মুজাহিদিন নিষিদ্ধ হয়, তাহলে উগ্রবাদিতার কারণে বাংলাদেশে কেন ইসকনকে নিষিদ্ধ করা হবে না? আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশে একের পর এক ইসলাম বিরোধী যত ষড়যন্ত্র আছে, বাংলাদেশের মানচিত্র এবং বাংলাদেশের স্বাধীনতা ভূখণ্ডের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে সবগুলোর সাথে ইসকন জড়িত আছে না নাই? জোরে বলেন না, সবগুলোর সাথে ইসকন জড়িত আছে না নাই? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, বাংলাদেশে জেএমবিকে যেমন নিষিদ্ধ করেছেন, হিজবুত তাহরিরকে যেমন নিষিদ্ধ করেছেন, বাংলাদেশের মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই এই হাটহাজারীতে আমি বয়ান করছি। বাংলাদেশের সর্ববৃহৎ মাদ্রাসা উম্মুল মাদারিসের পাশে হিন্দুদের মন্দির আছে। জীবনে মাদ্রাসা থেকে একটা ইটের টুকরাও কেউ মন্দিরে নিক্ষেপ করে নাই। বোঝা গেল বাংলাদেশের মুসলমান ধর্মীয় সম্প্রীতি যতটুকু বিশ্বাসী, পৃথিবীর কেউ ততটুকু ধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে পারে নাই। কিন্তু ধর্মীয় সম্প্রীতির নামে আপনারা যদি ইসকনকে বাংলাদেশে আশ্রয় দেন, ইসকনের বিরুদ্ধে যদি জিহাদ করার প্রয়োজন হয়, যুদ্ধ করার প্রয়োজন হয়, আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। সময় কম, ভালো করে বুঝবেন। এই 54 বছর বাংলাদেশে এইভাবে ধর্মনিরপেক্ষতার নামে আমাদের উপর কখনো ইসকন চাপিয়ে দিয়েছে, আমাদের শিক্ষা সিলেবাসে কখনো হিন্দুত্ববাদ চাপিয়ে দিয়েছে, আমাদের উপর এনজিওর নামে কখনো ট্রান্সজেন্ডারবাদ চাপিয়ে দিয়েছে, কখনো পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছে। এই সব কিছুর সমাধান কি? আমি ওই দিন আমার বক্তৃতায় বলেছি, আর কত আন্দোলন করব? এক একটা ইস্যু আসে, এক একবার আন্দোলন করি, মাঠে নামি, এটা শেষ,
আরেকটা আসে, আবার আন্দোলন করি, আবার মাঠে নামি, আরেকটা ইস্যু আসে, আবার মাঠে নামি, আবার আন্দোলন করি। এভাবে আন্দোলন করতে করতে আর রক্ত দিতে দিতে আমাদের বাংলাদেশি মুসলমান ক্লান্ত হয়ে যাচ্ছে, তাদের হায়াত ফুরিয়ে যাচ্ছে। সব সমস্যার সমাধান একটা, এবার আর কোন তন্ত্রমন্ত্রকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নেব না, এবার আল্লাহ কোরআনকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না? না, শুনেন, বাংলাদেশ আমরা 54 বছর দেখেছি। এই 54 বছর বাংলাদেশে অনেক শাসন করেছেন। বাংলাদেশের একটা মৌলিক সমস্যা হলো আমাদের দেশের দুর্নীতি। 54 বছর বাংলাদেশের কেউ দুর্নীতি বন্ধ করতে পেরেছে? আপনি কাদের দিয়ে দুর্নীতি বন্ধ করবেন? যাদের দিয়ে দুর্নীতি বন্ধ করতে চাইবেন তারাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। পৃথিবীতে এমন কোনো নজির নাই যে দেশের ব্যাংক ডাকাতি হয়ে যায়। পৃথিবীতে এমন কোনো নজির নাই যে দেশের শেয়ার বাজার ডাকাতি হয়ে যায়। পৃথিবীতে এমন কোনো নজির নাই আমাদের দেশের গরিব মানুষেরা মাথার ঘাম পায়ে ফেলে প্রবাস থেকে রেমিটেন্স পাঠায়, দেশের ব্যাংকে আসে। আমাদের দেশের শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে কাপড় বানায়, রাষ্ট্রের আর্ন হয়। আমাদের বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে গার্মেন্টস শিল্প এবং রেমিটেন্সের উপর। আমাদের প্রবাসীরা রেমিটেন্স পাঠায়, আমাদের গার্মেন্টস শ্রমিকরা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পোশাক তৈরি করে, রাষ্ট্রের রিজার্ভ তৈরি হয়, রাষ্ট্রের টাকা জমা হয়। আমাদের কৃষক শ্রমিকরা আমাদের ট্যাক্সের টাকায় রাষ্ট্রের ফান্ড তৈরি হয়। গত 54 বছর আপনারা দেখেছেন যারা বিভিন্ন তন্ত্রমন্ত্র এবং মানুষের স্লোগান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, তারা ব্যাংক ডাকাতি করেছে, শেয়ার বাজার ডাকাতি করেছে, দুর্নীতি করেছে, বাজারের টাকা চুরি করেছে, উন্নয়নের নামে অর্ডার বদলে বাস দিয়েছে, তেল চুরি করেছে, ডাল চুরি করেছে, ইট চুরি করেছে, মোবিল চুরি করেছে, আলকাতরা চুরি করেছে, জানালার পর্দাও চুরি করেছে। আপনারা দেখেছেন বাংলাদেশ আগে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের দেশে যারাই রাষ্ট্র পরিচালনা করেছে মানুষের মৌলিক অধিকার দুর্নীতি বন্ধ করতে পারে নাই। বাংলাদেশ গত 54 বছর পরিচালিত হয়েছে ব্রিটিশের আইনে। এই ব্রিটিশের আইনে খুন বন্ধ করতে পারে নাই। অনেক শাসকের পরিবর্তন দেখেছি, অনেক নেতার পরিবর্তন দেখেছি, অনেক দলের পরিবর্তন দেখেছি, বাংলাদেশে কেউ খুন বন্ধ করতে পারে নাই। যারাই ক্ষমতায় এসেছে সেটা ভোটের মাধ্যমে আসুক অথবা ক্যান্টনমেন্ট থেকে আসুক, যারাই ক্ষমতায় এসেছে আমরা রাস্তায় লাশ দেখেছি, আমরা নদীতে লাশ দেখেছি, আমরা সাগরে লাশ দেখেছি, আমরা পাহাড়ে লাশ দেখেছি, আমরা মার্কেটে লাশ দেখেছি, আমরা সুপার মলে লাশ দেখেছি, আমরা নদীতে লাশ দেখেছি, আমরা পুকুরে লাশ দেখেছি। লাশ দেখতে দেখতে বাংলাদেশের মানুষ ক্লান্ত হয়ে গিয়েছে। ধর্ষণ দেখতে দেখতে বাংলাদেশের মানুষ ক্লান্ত হয়ে গিয়েছে। দুর্নীতি দেখতে দেখতে বাংলাদেশের মানুষ ক্লান্ত হয়ে গিয়েছে। এই 54 বছর গণতন্ত্র বাংলাদেশে ফেল, এই 54 বছর বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশে ফেল, এই 54 বছরে সমাজতন্ত্র বাংলাদেশে ফেল, এই 54 বছরে ব্রিটিশের আইন বাংলাদেশে ফেল। 54 বছরে পারেন নাই, 54,000 বছরেও পারবেন না। বাংলাদেশে খুন বন্ধ হোক আপনারা চান কি চান না? জোরে বলেন, বাংলাদেশে খুন বন্ধ হোক আপনারা চান কি চান না? কারা কারা চান দেখে একটু হাত তোলেন তো। বাংলাদেশে ধর্ষণ বন্ধ হোক আমরা চাই কি চাই না? বাংলাদেশের দুর্নীতি বন্ধ হোক আপনারা চান কি চান না? বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ হোক আপনারা চান কি চান না? বাংলাদেশে আমার বোনের ইজ্জতের হেফাজত থাকুক আপনারা চান কি চান না? রব্বে কাবার কসম করে বলে 54 বছরের মানুষের আইন দিয়ে দুর্নীতি বন্ধ করতে পারেন নাই, খুন বন্ধ করতে পারেন নাই, গুম বন্ধ করতে পারেন নাই, ধর্ষণ বন্ধ করতে পারেন নাই। মাত্র 3 মাসের জন্য আল্লাহর কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসেন, সব বন্ধ হয়ে যাবে। মাত্র 3 মাসের জন্য ব্রিটিশের আইন বাদ দিয়ে আল্লাহর কোরআনের আইনে বিচার করেন, সব বন্ধ হয়ে যাবে। এজন্য 54 বছরের পর বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে বিপ্লব অর্ধেক হয়েছে। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে বিপ্লব অর্ধেক হয়েছে। আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি, আমরা বাংলাদেশে ধর্মনিরপেক্ষতাবাদকে পরাজিত করেছি, আমরা বাংলাদেশে মানুষের তন্ত্রকে পরাজিত করেছি। কিন্তু 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পরও 1500 থেকে 2000 মানুষ জীবন দান করেছে। এই 1500 থেকে 2000 মানুষের জীবনের বিনিময়ে আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক কোনো সংস্কার হয় নাই। এখনো রাস্তায় মানুষের লাশ পড়ে থাকতে দেখি, এখনো দুর্নীতি দেখি, এখনো ধর্ষণ দেখি, এখন গরিব মানুষের কান্না দেখি, এখনো মামলাবাজি দেখি, এখনো দখলবাজি দেখি,
এটার কারণ কি? এটার কারণ শাসকের না, এটার কারণ হলো আইনের। যে আইন ব্রিটিশ বানিয়েছে, যে আইন আমেরিকা বানিয়েছে, যে আইন মানুষ বানিয়েছে, ওই আইন দিয়ে কখনো দুর্নীতি বন্ধ করা সম্ভব না, ওই আইন দিয়ে কখনো খুন বন্ধ করা সম্ভব না, ওই আইন দিয়ে কখনো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না। সাতার মাতার ব্রিটিশের আইন 54 বছর দেখেছেন, সাতার মাতার গণতন্ত্র 54 বছর দেখেছেন, সাতার মাতার মুক্তিযুদ্ধের চেতনার কথা 54 বছর শুনেছেন। এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে রাষ্ট্রের দুর্নীতির অতন্ত্র প্রহরী হয়ে তারা রাষ্ট্রকে চুষে খেয়েছে। এবার আপনারা প্রস্তুতি নেন, আর কোন তন্ত্রমন্ত্র বাংলাদেশে দেখতে চাই না। বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে, সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব। বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে, সেই বিপ্লব হবে কোরআনের বিপ্লব ইনশাআল্লাহ। এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য আপনারা প্রস্তুত আছেন না নাই? ইনশাআল্লাহ বলেন। আমি ভাই অনেক জায়গায় দুষ্টামি করে বলি, হিসাব খুব সহজ। কেমনে সহজ জানেন? গত 100 বছর আমরা মাইর খাইছি। আফগানিস্তানে খাইছি, ইরাকে খাইছি, বসনিয়ায় খাইছি, কাশ্মীরে খাইছি, আরাকানে খাইছি, ইয়ামানে খাইছি, উইগুরে খাইছি, জর্ডানে খাইছি, লিবিয়ায় খাইছি, কত জায়গায়। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামী মানচিত্রগুলো আপনি যদি দেখেন, তাহলে ইসলামী মানচিত্রগুলো দেখলে দেখবেন খালি রক্ত। আফগানিস্তানে রক্ত, ইরাকে রক্ত, ফিলিস্তিনে রক্ত, জাজিরাতুল আরবে রক্ত, ইয়ামানে রক্ত, কুয়েতে রক্ত, বসনিয়ায় রক্ত, চেচনিয়ায় রক্ত, আরাকানে রক্ত, উইগুরে রক্ত। গত 100 বছর মুসলমান পৃথিবীর প্রান্তে প্রান্তে মার খেয়েছে। হিসাব সহজ ভাই, গত 100 বছর মার খাইছি, 100 বছর মার দিব। আর আসতে বলেন, এভাবে হাত তুলে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। গত 100 বছর তারা মার খেয়েছে, এই 100 বছর মুসলমান মার দিবে ইনশাআল্লাহ। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে তারা ইসলামকে পরাজিত করেছে। ইনশাআল্লাহ এই শতাব্দীতে ইসলামের বিজয়কে কেউ দাবায় রাখতে পারবে না। গত শতাব্দীতে বিভিন্ন রাষ্ট্র থেকে তারা ইসলামের পতাকাকে নিচে নামিয়েছে, রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলামকে বিলুপ্ত করে কোথাও জাতীয়তাবাদ চাপিয়েছে, কোথাও ধর্মনিরপেক্ষতা চাপিয়েছে, কোথাও সমাজতন্ত্র চাপিয়েছে, কোথাও ওইটা চাপিয়েছে, কোথাও ওইটা চাপিয়েছে। গত শতাব্দীতে তারা ইসলামকে পরাজিত করেছে। এই শতাব্দীতে ইসলামের বিজয়কে কেউ দাবায় রাখতে পারবে না। এই শতাব্দীতে ইসলামের পতাকা বিজয় হওয়া শুরু হয়েছে আফগানিস্তান থেকে। আফগানিস্তানে কালেমার পতাকা বিজয় হয়েছে, সিরিয়ায় হয়েছে, কিছুদিনের ভিতর আফ্রিকায় হবে, ইয়ামানে হবে, তুর্কিস্তানে হবে, তুরস্ক হবে, জাজিরাতুল আরবে হবে। প্রস্তুতি নেন, কিছুদিনের ভিতর দিল্লিতেও কালেমার পতাকা উঠবে। সময় আর বেশি দিন বাকি নাই, বাংলাদেশের সংসদেও কালেমার পতাকা উঠবে। আমি আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে একটা কথা বলবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আরে বদ্দারা বেগুন জোরে কর না, ইনশাআল্লাহ। দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। পৃথিবীর প্রান্তে প্রান্তে আপনারা কি খবর পাচ্ছেন? পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহর বাহিনীরা প্রস্তুত হয়ে যাচ্ছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের পতাকা উড্ডীন হওয়া শুরু হয়ে গিয়েছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে দিনের মুজাহিদরা ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। এই 56,000 বর্গ মাইলের 54 বছর হয়েছে। এই 54 বছরে বাংলাদেশের মানুষ শান্তি পায় নাই, সুখ পায় নাই, চাতক পাখির মতো প্রস্তুত হয়ে আছে। আপনারা প্রস্তুতি নেন, এই বাংলাদেশে ইসলামের পতাকাকে আমরাই বিজয় করবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন গত 2 বছর ইসরায়েল চেয়েছিল, পারে নাই। ইসরায়েল চেয়েছিল বিশ্ব মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে দিতে, পারছে? জোরে বলেন, পারছে? ইসরায়েল ফিলিস্তিনকে মুছতে পারে নাই। আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে মেসেজ দিয়েছেন, এই শতাব্দী আমাদের বিজয়ের জন্য এসেছে। ইনশাআল্লাহ বলেন, এটা জোরে বলেন না ইনশাআল্লাহ। সুতরাং আমার মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, আমার যুবকদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, আমার মাদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, ইনশাআল্লাহ আপনারা প্রস্তুতি নেন। এই বাংলাদেশ আর কেন বাপের আইনে চলবে না, এই বাংলাদেশ আর কোন নেতার আইনে চলবে না, বাংলাদেশ আর কোন নেত্রীর আইনে চলবে না। সময় আসতেছে, আর বেশি দিন বাকি নাই। বাংলাদেশ পরিচালিত হবে আল্লাহর কোরআনের সংবিধান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা ইসলামের পক্ষে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। এই শতাব্দীতে ঢেউ উঠেছে, ঢেউ এই ঢেউ আশ্রে পড়বে। কিছুদিনের ভিতরেই বাংলাদেশেও আশ্রে পড়বে। এজন্য তখন বাংলাদেশ আর ভারতের আধিপত্যবাদ থাকবে না।
আমেরিকার আধিপত্যবাদ থাকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের বিচার ব্যবস্থা, হায় হায় হায়, আমাদের দেশে কত আইন, কত কানুন, কত সিস্টেম, মাদকও নিয়ন্ত্রণ করতে পারে না, দুর্নীতিও কমাতে পারে না, সন্ত্রাসীও কমাতে পারে না, খুনও কমাতে পারে না, ধর্ষণও কমাতে পারে না। হায় রে ভাই, আমাদের দেশে দুর্নীতি কাদের দিয়ে কমাবে? যারা দুর্নীতি, মাদক কাদেরকে দিয়ে বন্ধ করবে? আপনারা দেখেছেন বরিশালের ঘটনা, দৈনিক যুগান্তর পত্রিকায় এসেছে। বরিশালে মাদক নির্মূল কমিটির আহ্বায়ক যিনি, পুলিশ তার বাসায় অভিযানে গেছে, গিয়ে দেখে যাকে মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে তার বাসায় 16 কেজি গাঞ্জা। তার বাসায় কত কেজি গাঁজা? তাহলে এই সমস্ত, এখানে মূল সমস্যা হলো ভাই, আমাদের দেশে মানে পচে গেছে, দুর্গন্ধ বের হচ্ছে, এজন্য মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। আপনি এদেরকে বিকল্প ইসলাম, যদি ইসলামের সৌন্দর্য যদি আমরা মানুষের সামনে পেশ করতে পারি, রব্বে কাবার কসম করে বলি, এই শতাব্দীর যুবকরা আর কোনো তন্ত্রমন্ত্রের দিকে যাবে না ইনশাআল্লাহ। সুতরাং আমার হাটাদারির যুবকদেরকে বলবো, ইনশাআল্লাহ এইবার বাংলাদেশে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য, আল্লাহর কোরআনের সংবিধান প্রতিষ্ঠা করার জন্য, আমার নবীর পতাকাকে সংসদে বুলন্দ করার জন্য আপনারা প্রস্তুত আছেন না নাই? আল্লাহর কোরআনকে বুলন্দ করার জন্য প্রস্তুত আছেন না নাই? আল্লাহ তাআলা ইসলামের পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ তাআলা ইসলামের বাংলাদেশ গড়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আবার হাত তুলেন সবাই। এটা স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো আমার সাথে সবাই? নারায়ে তাকবীর। আর ভাই আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। ইসলামের বাংলাদেশ। নারায়ে তাকবীর। বীর চট্টলাবাসী ভালো থাকেন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।